হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকালে উঠে আমি মনে মনে বলি আমি এবং তোমরা সবাই যেন ভালো হয়ে চলি। তো আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি কিন্তু এক জায়গায় যাব বলে। এটা আমি কি বলছিলাম জানো, অনেকক্ষণ থেকে হাই করো বলতে বলতে শেষ পর্যন্ত হাই করলো। তো থাক, এখানে আমি আর ভিডিও করছি না কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। কে জানে কে এসে আমাকে চাপা দিয়ে উড়িয়ে দেবে। তো থাক। আর বলতে বলতে সত্যি একটা গাড়ি এসে আমার পেছনে দাঁড়িয়ে পড়েছে, একটুর জন্য বেঁচে গেছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটার সম্বন্ধে তোমাদের বলি। তো আজকে ছিল ছুটির দিন, তো সেই কারণে বেরিয়ে পড়েছি এমন একটি জায়গার উদ্দেশ্যে যেটি হচ্ছে ভয়ঙ্কর একটি জায়গা। समझ रहे हो ना? তো সেখানে অনেক মুভি শুটিং হয়েছে। তো আমার তার জন্য আরও এক্সাইটেড হয়ে পড়লাম আমি যে সেই জায়গাটা দেখব। তো তোমাদের বলি জায়গাটা কি মুভি শুটিং হয়েছে। তোমরা অবশ্যই জানো আমি থাকি কেরালা। তো এখানে হচ্ছে মালায়ালাম ভাষা, যার আগা মাথা আমি কিচ্ছুই বুঝি না। আশা করি তোমরাও বুঝবে না, যেহেতু আমাদের ভাষার মধ্যে পড়েই না এটা। তো সেই কারণে এখানে অনেক মালায়ালাম মুভি শ্যুট হয়েছে, যার একটি নাম হচ্ছে মানিচিত্রা থাজু। নামটা শুনে হাসি পাচ্ছে না? আমারও হাসি পাচ্ছিল। অনেকবার প্র্যাকটিস করার পর তোমাদের সামনে বলতে পারলাম আমি নামটা। তো যাই হোক, এরকম আরও মুভি শ্যুট হয়েছে যেগুলোর নাম আমার বলার মতো সম্ভব না। তো থাক, তোমাদের শুনতেও হবে না। তো এই মুভিটা বলার কারণ এটাই, এটা হচ্ছে একটি ভয়ঙ্কর মুভি। তো সেম টু সেম এরকমই একটা মুভি আমাদের বলিউডেও আছে, সেটি হচ্ছে ভুল ভুলাইয়া, যার একটা ফেমাস গান আছে, তোমরা অবশ্যই জানো, আমি যে তোমার, যেটি হচ্ছে অক্ষয় কুমারের মুভি। তো সেই ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, না দেখলে বুঝতে পারবে না যে কতটা ভয়ঙ্কর জায়গা আর কেমন কি সুন্দর দৃশ্য। তো প্রথমে একটা বাস ধরে কিন্তু চলে এসেছি। তো সেখান থেকে জানতে পারলাম যে আবারও একটা বাস ধরতে হবে, 10 মিনিটের রাস্তা এখান থেকে। তো আবার বাসে উঠেছি। তো মুডটা আমার খারাপ হয়ে যাচ্ছিল যে এতটা জার্নি করার পর আমি কি দেখতে পাবো ওইখানে গিয়ে। তো চলো ওইখানে গিয়েই দেখি যে কি দেখায়। আর দেখো এখানে বাসের টিকিট তোমাদের দেখালাম, জানি হাসি পাচ্ছে। অবশেষে কিন্তু সেই জায়গায় আমি পৌঁছে গেছি। তো এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপর কিন্তু ভেতরে ঢুকতে হয়। তো সেই কারণে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তো এক একজনার 35 টাকা করে নিল। টোটাল দুজন গিয়েছিলাম যেহেতু 70 টাকা। তো চলো আমরা ভেতরের দিকে যাই। আর এই জায়গাটার নাম ছিল ত্রিপুনিত্রা হিল প্লেস। আমার বাবা মুখে হয় না এই সমস্ত নাম, তবুও তোমাদের জন্য বলতে হয় কষ্ট করে। তো এটা হচ্ছে একটা মিউজিয়াম, মানে একটা রাজার বাড়ি ছিল। যেহেতু ভুল ভুলাইয়া মুভিতে তোমরা অবশ্যই দেখেছো, ওই মুভিটার কাহিনীও একটা রাজারই ছিল। হয়তো এখানকার সত্য যে ঘটনাটা সেটাই হয়তো তুলে ধরা হয়েছিল। তো এখানে এত মানুষ দেখে তোমরা ভয় পেও না। এখানে কিন্তু নানান স্কুল থেকে, কলেজ থেকে সবাইকে ট্যুরে নিয়ে আসা হয়, তো তারাই এসেছে। আর ঢুকতে এই ঘরটা দেখে আমি সত্যি চমকে গেছি, কিছু বলার নেই। আর এই দিকটা দেখো, শুধু এই দোলনাগুলো দুলছে, এটা দেখে আমার আরও বেশি ভয় লেগেছে। সত্যি এই জায়গার সমস্ত জিনিসগুলো একটু ভয়ঙ্কর টাইপের ছিল। গাছপালা, এদিক থেকে দেওয়াল, ঘর, সমস্তটাই কেমন যেন একটা ভয়ঙ্কর টাইপের। এটা কীরকম ঘর আমি বুঝতে পারলাম না, কিন্তু দেখে আমার বেশ ভয় লাগছিল। আর এই গাছগুলো দেখলে মনে হচ্ছে সত্যি আমি যেই ভূতের মুভি যেখানে শ্যুট হয় সেখানে চলে এসেছি। সত্যি এখানে কিছু আত্মা আছে বলে আমার মনে হচ্ছে। অটোমেটিক দোলনাগুলো দুলছে, হাওয়া নেই, কোথা থেকে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর এই দিকটা লেখা ছিল নট এন্ট্রি। তো এইটা দেখে তো আমার আরও বেশি ভয় লাগলো যে ওই দিকে কী আছে, আরও একটু রহস্যময় জিনিস মনে পড়লো। দেখো আমার অবস্থাটা, আমার তো খুবই ভয় করছিল। তো যাই হোক,
ওইদিকে কিছু এমন তো আছে, না হলে এরকম একটা জিনিস পোস্টার টানিয়ে কেন দেবে। আমরা যেদিন ওখানে গিয়েছিলাম সেদিন অনেক স্টুডেন্ট, অনেক স্কুলের থেকে স্যার ম্যামরা সবাই কিন্তু এসেছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে আমার প্রথম দিকে মোডটা অফ হয়ে গেল যে এত ভিড়ের মধ্যে আমি কি করে ভিডিও করব। যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ভিতরে একটা লজ্জা অবশ্যই আছে, তো সে কারণে আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু সবাই চলে যাক তারপর আমরা ভিডিও করব। আর এদিকে দেখো, স্কুল থেকে নিয়ে গেলে কিন্তু মজাটা আলাদাই হয়। তোমরা যারা যারা স্কুল থেকে ঘুরতে গেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও একবার গিয়েছিলাম, সেটি ছিল আমার ঘুরতে যাওয়ার জায়গাটি ছিল শান্তিনিকেতন, খুবই ভালো একটা জায়গা। আর এইখানকার লোকেশনটা ছিল জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে কিছু কিছু জায়গা ছিল খুবই ভয়ঙ্কর, দেখলে মনে হচ্ছিল যে সত্যি এখানে আত্মা বলে কিছু আছে, কিন্তু কিছু কিছু জায়গা দেখে আমার খুব ভালো লাগছিল, যেমন এই রাস্তাটি। তো দেখো, এই রাস্তাটা মানে দেখে মনে হচ্ছে সত্যি এখান দিয়ে হেঁটে যাই, একটা ফিল্মি ভাব চলে আসছিল। তো এখানে সিঁড়িটা দেখো, অনেকটা উঁচুতে সিঁড়িটা, অনেকটা জায়গা নিয়ে, মানে উঠতে উঠতে আমি তো পুরো হাঁপিয়েই গেছি, মানে কি করব বুঝতে পারছিলাম না। অর্ধেকটা উঠে দাঁড়িয়ে পড়ছিলাম, আবার অর্ধেকটা উঠছিলাম, তো আমার অবস্থাটা দেখতে পেলে তোমরা। আর এখান দিয়ে দেখো খুবই সুন্দর ছিল। আর এই যে ঘরের মধ্যে, এটাই হচ্ছে মিউজিয়াম, জাদুঘর যেটাকে বলে আর কি। তো এখানে আমরা ঢুকলাম না, কারণ এখানে সমস্ত স্টুডেন্টরা ঢুকে পড়েছে। তো সে কারণে আমি বললাম যে আমরা চারিদিকটা আগে ঘুরে নিই, তারপর আমরা ভেতরটা দেখাবো। তো সেই কারণে আমি চারিদিকটা আগে ঘুরতে শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি যে তোমার, শুধু যে তোমার। कौन है ये लोग? कहां से आते हैं? তো যাই হোক, চারিদিক ঘোরার কথা মনে পড়তেই এই দিকটা চলে আসলাম আগে। তো আমি তো আগে আগে যাচ্ছি, কিন্তু যেতে কি পারবো? আমি পারবো না, কারণ এই দিকটা ছিল আরও ভয়ঙ্কর। তো চলো তোমাদের দেখাচ্ছি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য। সত্যি আমার মুভিটার কথা খুব মনে পড়ছে এই জায়গাটা এসে। তোমরা কারা কারা ভূত দেখে ভয় পাও, ঝটাপট একটা কমেন্ট করে দাও তো দেখি। আমি তো বাবা ভীষণ ভয় পাই, ঠিক আছে, মানে বলতে তোমাদের লজ্জা লাগছে যে আমি রাতে একা বেরোতে পারি না ভয়ে, এতটা ভয় লাগে আমার। আর এই দিকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখে আমার ঘাম বেরিয়ে গেছে বন্ধুরা, কিছু বলার নেই। কারণ মানে সূর্যের আলো আছে, তবুও অন্ধকার জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা যে আমি মানে দিনের বেলায় গেছি, সূর্যের আলো তখন একদম মাথার ওপরে, কিন্তু অন্ধকার জায়গা, মানে এতটাই ভয়ঙ্কর। আর সমস্ত গাছে এরকম দোলনা ঝোলানো আছে, যে ইচ্ছা করছে দুলছে, এবং দোলনাগুলো অটোমেটিক দুলছে। ওটা দেখে আরও বেশি ভয় করছিল। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে। তো চলো ওইখানে গিয়ে দেখাই যে কি আছে ওইখানটায়। তোমরা যারা কেরালা থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ, না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা কারা কারা কেরালা থেকে আমার ভিডিওটি দেখছো। আর এটাকে কি বলে, ডাইনোসর বলে? আমার তো মনে হয় এটাকে ডাইনোসরই বলে। তো দূর থেকে আমার দেখে বেশ ভয় লাগছিল, কাছ থেকে দেখেও ভয় লাগছিল যে কেমন যেন একটা দেখতে। তো এইখানে কিছু ফটো শ্যুট করব আমরা এখন, আর কিছু ভিডিও তৈরি করব। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি যে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আমি ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম পেজটি ফলো করে দিও। তো ওইখান থেকে চলে আসলাম আমরা এই দিকটা। তো এই দিকটা একটু আলো টাইপ ছিল, অন্ধকার অতটাও ছিল না। তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো জিনিসটা।
তো এখানে গাছের নিচে অনেকেই বসে আছে। ওই দিকটা দেখো, ওই দিকটা আবার অন্ধকার। ওয়াও, আমি কোথায় চলে আসলাম দেখো। আমি জীবনে প্রথমবার আমি হরিণ দেখছি। তোমরা কারা কারা হরিণ দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো, আর যারা দেখোনি তারাও কমেন্ট করে জানিও। তো দেখো, আমি প্রথমবার হরিণ দেখলাম। তো হরিণদের সঙ্গে আমি কথাও বলছিলাম। কি কথা বলছিলাম জানো? আমি বলছিলাম যে তোরা কেমন আছিস, কি করছিস, এই সমস্ত কথা। আর আমি ভাবলাম যে ওরা কি খায়, মানে আমি একটা ভাবুক হয়ে পড়েছিলাম যে ওরা কি খেতে পারে। তারপর মনে পড়লো যে ওরা তো ঘাসই খায়। তো চারিদিকে অনেক ঘাস ছিল, সেখান থেকে আমি একটি মাত্র ঘাস তুলে এনেছি যে দেখবার জন্য ওরা খায় কি না। তো দেখলাম ব্যাস, সত্যি সত্যি খেয়ে নিল। আমার তো খুব মজা লাগছিল, আর কি বলবো, আমি তো পাগলের মতন ঘাস কুড়িয়ে আনছিলাম এখান থেকে সেখান থেকে। সবাই আমার দিকে তাকিয়েছিল, সত্যি কথা বলতে সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর এইখানে অনেকগুলো হরিণ ছিল, অনেক হরিণ। তো দেখো আমার কাজটা তোমরা অবশ্যই দেখো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি পুরো পাগল হয়ে গেছি, এখান থেকে সেখান থেকে পাতা ঘাস যা পারছি কুড়িয়ে এনে ওদেরকে খাওয়াচ্ছি। ব্যাস, এটা আমার খুব ভালো লাগছিল, খুব মজাও লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম হরিণ দেখছি আর হরিণদেরকে খাওয়াতেও আমি পারছি। হরিণদের সঙ্গে কথাও বলছিলাম আমি। তো হরিণদেরকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এটি হচ্ছে আমার নতুন চ্যানেল। এর আগেও আমি অনেকগুলো চ্যানেল খুলেছি এবং ভিডিও বানিয়ে ট্রাই করেছি, আমি কোনো দিন সাফল্যতা পাইনি। তো তার জন্য আমি আবারও একটা চেষ্টার পথে আছি। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি সফল হব, সফলতা পাবো। তো তোমাদের একটাই অনুরোধ যে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি তো বেশ খুশি হরিণদেরকে খাওয়াতে পেরে। আর ওই জায়গায় অনেকগুলো হরিণ ছিল, আমি আগেই বলেছি। সব হরিণ আমার কাছে চলে এসেছে খাবার খাওয়ার জন্য। তোমরা দৃশ্যটা একবার দেখো, যে এতগুলো হরিণ চলে এসেছিল আমার কাছে খাবার খাওয়ার জন্য, যে আমি মানে দিতে পারছিলাম না যে কাকে কোনটা দেব। একে দেব না ওকে দেব, একে দেব না ওকে দেব, এরকম করছিলাম। তো যাই হোক, ফার্স্ট টাইম যেহেতু হরিণ দেখছি, তো বেশ মজা লাগছিল আমার। ওই হরিণগুলো সব আমার ছিল, সব ওদের কাছে চলে গেছে। এদিকে এদিকে খেতেও দিল না, নিয়ে চলে গেল ওইদিকে। বাহ, ফাইনালি সব চলে এসেছে আমার কাছে। শুধু কি আমি এক্সাইটেড ছিলাম? না না না, একদমই না। চিকুকে দেখে বুঝতে পারছো ও কতটা এক্সাইটেড ছিল। ও কিন্তু জীবনে প্রথমবার হরিণ দেখছে, তো সে কারণে আমাকে দেখে ও কপি করলো। ও কিন্তু পাতা নিয়ে এসে হরিণদেরকে খাওয়াচ্ছে। আর দেখো কত হরিণ চলে এসেছে আমাদের কাছে। আমি কিন্তু হরিণকে আমি নিজে হাতে ছুঁয়েছি, খাইয়েছি, বেশ মজা লাগছিল। তোমরা দেখো। আর চিকুও কিন্তু বেশ মজা পাচ্ছিল হরিণদেরকে খাইয়ে। তো অনেকক্ষণ এখানে থাকার পর হরিণদেরকে টাটা বাই বাই করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম এখান থেকে। আমি বুঝতে পারি না, আমি যেদিন ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেদিনই কি সূর্য মামার মামির সঙ্গে ঝামেলা হয়, এতটা রোদ দেয়। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। তো যাই হোক, এখান থেকে চলে এসেছি এমন একটি জায়গায়, দেখো এটা এতটা ভয়ঙ্কর ছিল যে ভেতরে থাকতেই পারলাম না। আমি দৌড়ে বাইরে চলে এসেছি, এতটা ভয়ঙ্কর ছিল ভেতরটা। আর এইখানকার লোকেশনটা ছিল জাস্ট ওয়াও, তোমরা দেখেই বুঝতে পারছো এতটা সুন্দর ছিল জায়গাটা। তো তার জন্য এখানে কিছু রিল আর এখানে কিছু ছবি তোলার তো বানতা হে। তো এর জন্য এখানে অনেক ভিডিও রিল করে নিলাম, আর এই জায়গাটায় চলে আসলাম অবশেষে। দেখো এই জায়গাটাও কিন্তু সুন্দর ছিল, জায়গাগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু কিছু কিছু জায়গা ছিল ভয়ঙ্কর।
বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ভিতরে ঢুকে পড়েছি। আর ঢুকতেই দেখো এই হাতিটি দেখলাম। এটা দেখার পরে চলে আসলাম এমন একটি জায়গায় যেখানে রাজার চেয়ার ছিল, আর চেয়ারটা ছিল কিন্তু পুরোটাই রূপো দিয়ে মোড়ানো। তো দেখো এখানে কিন্তু রাজা বসে থাকতেন। তো এই হচ্ছে ভিডিও। আর একটা কানে কানে তোমাদের কথা বলি, এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, যাই হোক লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে সেই রাজা যার এই পুরো রাজমহলটা ছিল। আমি কিন্তু জানি না, আমি আন্দাজ করে বললাম, কারণ মালয়ালাম লেখা ছিল সব, আমি এইসব কিছু বুঝিই না। তো যাই হোক, এখানে ঢুকবার জন্য কিন্তু টাইম টেবিল ছিল একটা, সেটা হচ্ছে 9টা থেকে 12টা, আবার 2টো থেকে 4টে। তো আমরা কিন্তু দ্বিতীয় টাইমে ঢুকেছিলাম। আর এখানে পুরো এই রাজবাড়িটার পুরো ছবি তোলা আছে। আর এটি ছিল একটি সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর ছিল জায়গাটি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ভিডিও শ্যুট করতে বেশ সুন্দর হবে। তো তোমরা যারা এইখানে ঘুরতে এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে বলো যে কারা কারা ঘুরতে এসেছো। नहीं। আগেকার রাজাদের মাথায় কি বুদ্ধি ছিল মায়েরি, এখান দিয়ে কোথায় যাচ্ছি, মা ফাইনালি কোথায় চলে আসলাম দেখো। ও আচ্ছা, এখানে রাজা হয়তো ঘুমাতো, আর এই হচ্ছে রাজার লাঠি মনে হচ্ছে। তো দেখো, যাই হোক এইখানে চলে আসলাম। এখানে অনেক কিছু রাখা ছিল, আর এই জায়গাটা দেখো খুব ভয়ঙ্কর লাগছিল। আর এইখানে কিন্তু অনেক কিছু ফুটেজ দেখাচ্ছিল, মানে আগেকার দিনের কিছু ফুটেজ। তো সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আগামাথা কিছুই বুঝছিলাম না, তবুও দেখছিলাম। তোমরাও দেখো। তোমরা তো সবাই এখনকার থার অবশ্যই দেখেছো, তো আগেকার দিনের থারও দেখে নাও। এটি হলো আগেকার দিনের থার। হাসি পাচ্ছে তো? আমারও হাসি পাচ্ছে। তো যাই হোক, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমি এটা আগে কখনো দেখিনি। এটি হচ্ছে সেই পাথরের ওপর খোদাই করে যে লেখা হতো আগেকার দিনের মানুষরা, সেটি মানে লিপি বলা হয় যাকে, ইতিহাস বইতে আমরা পড়েছি। আর এটি হচ্ছে রানীর সেই স্বর্ণ যাকে বলে সাজুগুজু করে থাকতো, চুরি করে নিলেও হতো একটা। তো যাই হোক, এই সিঁড়িটা ছিল খুবই ভয়ঙ্কর। আর উঠতে গেলে না সিঁড়িতে কটকট কটকট করে একটা আওয়াজ হচ্ছিল। কটকট করুক আর যাই করুক, উঠতে তো হবেই, যেহেতু 35 টাকা খরচ করে এসেছি। আর এই সাইডটা দেখো খুব সুন্দর লাগছিল, এখানেও কিছু ফটো শ্যুট করে নিলাম। ভেতরে ভিডিও শ্যুট করা বারণ ছিল, তবুও একটু একটু করে অনেকটাই তোমাদের দেখিয়ে ফেলেছি, পুরোটাই ধরতে গেলে একটু একটু করে। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে এটা কিন্তু সত্যি একটু ভয়ঙ্কর জায়গা ছিল ভেতরটা। বাইরেটা একটু ভালো ছিল, কিছু কিছু জায়গা ছিল ভয়ঙ্কর, কিছু কিছু জায়গা ছিল সুন্দর, সব মিলিয়ে সুন্দর একটি জায়গা। তো আমি অবশ্যই বলবো যারা এইদিকে থাকো তারা অবশ্যই ঘুরে এসো, জায়গাটা ছিল খুবই সুন্দর। আর এটা মনে হচ্ছিল আগেকার দিনে নদী টাইপের কিছু ছিল, হয়তো রানীরা স্নান টান করতো। আর এইদিকে আটকে রেখেছে, কেন আটকে রেখেছে, কিছু তো হবে অবশ্যই। তো যাই হোক, ভিতরে যাবার মতন সাহস আমার নেই, গাছপালা নড়ছে এমনিতেই, এখান থেকে পালাই। ওই দিকটায় দেখতে পাচ্ছ একটা ঘরের মতন কিছু দেখা যাচ্ছে, ওইখান থেকে একটা আওয়াজ আসছিল, যে কেমন মেয়েরা হাসাহাসি করলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম। আমি চিকুকে বললাম যাই হোক দেখেই ছাড়বো, সেই কারণেই আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এই দিকটায়। দেখো খুবই ভয়ঙ্কর ঘরটা ছিল। যাই হোক, মেয়েদের হাসাহাসি বলছিলাম না, ওই দেখো আমি ভাবলাম ভূত টুত দেখবো হয়তো। যাই হোক, এখানে দুটো মেয়ে রিলস তৈরি করছিল, হাসাহাসি করছিল, সেটাই হয়তো শুনতে পেয়েছি। তো এই জায়গাটা কি আমি বুঝতে পারলাম না। এখানে আমরাও কিছু ভিডিও শ্যুট করলাম, তো তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে দেখতে পাবে যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো।
তো সব মিলিয়ে জায়গাটা সত্যি সুন্দর ছিল, খারাপ বলবো না, খুবই সুন্দর ছিল। আর পরিবেশটাও সুন্দর ছিল এখানকার লোকেদের। তো ভিডিওটি শেষ মাথায় চলে এসেছে, অনেকক্ষণ করে ফেলেছি ভিডিওটি, আর বেশিক্ষণ বকবক করব না। তো তোমাদের একটাই অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জানি না কবে ভিডিও নিয়ে আসবো, তবে আসবো অবশ্যই বলে রাখি। আর আমি দৌড়াচ্ছি কেন জানো, আমার খুব খিদে পাচ্ছে তাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বাড়ির পথে রওনা দেব, যেহেতু 5টা বেজে গেছে, আমাদের বাড়িতে যেতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই। আর দাঁড়াও দাঁড়াও, अरे कहना क्या चाहते हो? কি খাবো সেটা দেখবে না, এতটা দেখে গেলে সেটাও দেখে যাও যে আমরা কি খাই এখানকার খাবার। তো চলো, এটি হচ্ছে একটা এগ পোস্ট আর ব্রেড পোস্ট। Oh my God!